20 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ মুনাফা আসলে 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ মুনাফা আসলে 30,000 টাকা হয়। এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের ক খ গ 3টি প্রশ্নের উত্তর করা লাগবে। ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা লিখি। তাহলে আমরা জানি আমাদের মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে I is equal to PRN। এখান থেকে যদি আমরা P এর মানটা বের করি তাহলে P is equal to I divided by RN, যেখানে I সমান হচ্ছে মুনাফা, P সমান হচ্ছে আসল, R সমান হচ্ছে মুনাফার হার, আর N সমান হচ্ছে সময়। তাহলে এই যে আসল সমান মুনাফা ভাগ হার গুণ সময়, তাহলে আসল সমান মুনাফা ভাগ হার গুণ সময়। এই হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে 20-এর ক নাম্বার প্রশ্ন। খ নম্বর প্রশ্ন আমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা করি, কিন্তু এই অঙ্কটি করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। আমাদের এখানে 3 বছরের মুনাফা আসল এবং 5 বছরের মুনাফা আসল দেয়া আছে, কিন্তু মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের অনেকগুলো তথ্য লাগবে। আমাদের আসলের মান প্রয়োজন, আমাদের সময় প্রয়োজন। আমরা এখান থেকে উদ্দীপকে যে মানগুলো দেয়া আছে আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা বের করে নেব। কিভাবে? যেমন আমাদের কাছে বলা আছে 5 বছরের মুনাফা যোগ আসল, এখানে টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। আবার 3 বছরের মুনাফা এবং আসলের সমষ্টি 28,000 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি 5 বছরের থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে এখানে আমাদের মান থাকবে 2 বছরের মুনাফা, আসলের থেকে আসল বিয়োগ চলে যাবে। তাহলে আমরা বিয়োগ করলে 2 বছরের মুনাফার মান পাবো। 2 বছরের মুনাফা সমান মান আসবে 2,000 টাকা। তাহলে আমরা 2 বছরের মুনাফা থেকে আমরা 3 বছরের মুনাফা বের করি, কারণ 3 বছরের মুনাফা আসল থেকে আমরা 3 বছরের মুনাফা বিয়োগ করে দিলে আমাদের আসলের মান বের হয়ে যাবে। তাহলে 1 বছরের মুনাফা সমান 2,000 ভাগ 2 টাকা, 3 বছরের মুনাফা সমান 2,000 গুণ 3 ভাগ 2 টাকা। তাহলে মান আসবে 3,000 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা পেলাম। এই যে 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করে দিলে আমাদের আসলের মান বের হয়ে যাবে। তাহলে আসল সমান এই যেখানে 3 বছরের মুনাফা এবং আসলের মান ছিল 28,000 টাকা, তাহলে 28,000 বিয়োগ 3,000 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা বিয়োগফল পাবো 25,000 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের মুনাফার হার বের করার জন্য যেই যে মানগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে আমরা পেয়ে গেছি। যেমন আমাদের আসলের মান চলে আসছে P সমান 25,000 টাকা। আমাদের আয়ের মান 3 বছরের মুনাফা সেটা 3,000 টাকা। N হচ্ছে আমাদের 3 বছর, তাহলে আমাদের লাগবে আর এর মান। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তাহলে আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে 3,000 গুণ 100 ভাগ আমাদের আসল হচ্ছে 25,000 আর সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা যদি এখন ভাগ করি তাহলে 3 দিয়ে আমরা 3,000 কে ভাগ করলে এখানে মান পাবো আমরা 1,000। 1,000 দিয়ে যদি আমরা 25,000 কে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাবো 25, আর 25 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি এখানে আমরা মান পাবো 4। তাহলে আমাদের মান আসবে মুনাফার হার 4%। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, উত্তর 4%। এটাই হচ্ছে আমাদের মুনাফার হার। গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে একই হার মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে আমাদের মুনাফা আসলে 48,000 টাকা হবে। এখানে আমাদের আসলটাকে বের করা লাগবে। তাহলে আমরা করে দেখি। তাহলে আমাদের যে তথ্যগুলো জানা আছে সেগুলো আমরা একটু লিখি। এখানে মুনাফার হার এটা হচ্ছে 4%। আমাদের মুনাফা আসল হতে হবে 48,000 টাকা, সময় 5 বছর। অঙ্ক অনেক ভাবে করা যায়। আমাদের আসল বের করতে হবে, আসল সমান কত। অঙ্ক আসলে অনেক ভাবে করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যেটাতে সহজে বোঝা যায়। যেমন
এই অঙ্কটা আমরা চাইলে সূত্র ব্যবহার করেও করতে পারি, আবার আমরা ঐকিক নিয়ম ব্যবহার করেও করতে পারি। আমার কাছে মনে হয় ঐকিক নিয়মটাতে হয়তো বুঝতে সুবিধা হতে পারে। যেমন আমাদের এখানে বলছে মুনাফার হার 4%, তাহলে 4% মুনাফা, এক বছরে 100 টাকার মুনাফা 4 টাকা, তাহলে 5 বছরে 100 টাকার মুনাফা হবে 4 গুণ 5 টাকা সমান 20 টাকা। তাহলে 100 টাকার 5 বছরে মুনাফা আসল 100 যোগ 20 টাকা সমান মান আসবে 120 টাকা। তাহলে এই মানটা নিয়ে 120 টাকা মুনাফা আসল হয় যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা আসল হয় যখন আসল 100 ভাগ 120 টাকা। তাহলে 48,000 টাকা মুনাফা আসল হয় যখন আসল 100 গুণ 48,000 ভাগ 120। তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, 100 কে 10 দিয়ে ভাগ করলে মান পাবো 10, 120 কে 10 দিয়ে ভাগ করলে মান পাবো আমরা 12। 12 দিয়ে যদি আমরা এই 48,000 কে ভাগ করি তাহলে মান পাবো আমরা 4,000, আর 4,000 দিয়ে যদি আমরা 10,000 কে গুণ করি তাহলে আমরা মান পাবো 40,000 টাকা। তাহলে আমরা 40,000 টাকা যদি 5 বছরের জন্য রেখে দেই, যেখানে আমাদের মুনাফার হার 4%, আমাদের মুনাফা আসলে মান হবে তখন 48,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে উত্তর 48,000 টাকা। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।